নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি দাসপুর 2 ব্লকের খানজাপুরে। আমরা আজকে যেই খবর নিয়ে এখন দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে একেবারে সূর্য ঘড়ি। সূর্য ঘড়ি একটা সময় কিন্তু মানুষ এই সূর্য ঘড়ির উপরে নির্ভরশীল ছিল, আর তখন কিন্তু সূর্য ঘড়ি দেখে টাইম টেবিল সমস্ত কিছু নির্ধারণ করা হতো। সেই সূর্য ঘড়ি আজকে কি অবস্থায় রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করব, বা কিভাবে দেখা হতো। এখানে একজনকে পেয়ে গেছি আমি। কাকু, আপনার নাম? আমার নাম সুকুমার সাউ। হ্যাঁ, কীভাবে কি সূর্য ঘড়িটা একটু দেখানো হতো একটু যদি বলেন। অ্যাকচুয়ালি সূর্যের যে রশ্মি আছে, সূর্যের আলোকে বেস করে এই এটা করা হয়েছে ঘড়িটা। এই ঘড়িটার প্রত্যেকটা 10 মিনিট অন্তর একটা করে ট্র্যাক কাটা আছে। আপনি যদি দেখেন এখানে যেমন এখানে 12টা আছে। সূর্যের রশ্মি যখন এখানে ছায়া পড়ে, এই ছায়াটা যখন এই একদম 12 ঘরে আসবে, আপনি তখন এটা বুঝতে পারেন 12টা। এবারে 12টার পর থেকে এখান থেকে যদি দেখেন বর্তমানে এখানে হচ্ছে এখন 12টা 15 আছে। এই যে দেখুন 10, এই একটা ঘর 10, 12টা 10, আর এই একটা ঘর একটা ঘর 10 মিনিট করে। তো এই 12টা 10-এর পরে এখন দেখা যাচ্ছে হাফের বেশি হয়ে গেছে, 15 জায়গায় ওই 16-17 হবে। আপনি এক্সাক্ট যদি টাইম দেখেন, একটা মোবাইল দিন, দেখে ওখানে বুঝতে পারবেন 12টা 15 কি 18 হবে না। 12টা বাজে, 12টা যাক, এটা 10 মিনিট ওই চুরি হয়ে যাওয়ার পরে ওই বন্যায় ফোনে বসে গিয়ে 10 মিনিটের এটা লেট আছে। এটা আচ্ছা, এটা চুরি হয়ে নিয়ে চলে গেছিলো একে, নিয়ে যেতে পারেনি, পুরো এটা তুলে দিয়ে দেয়। তারপরে প্রশাসনিকভাবে এটা হচ্ছে পুরো ঢালাই করে করে দিয়েছে যাতে না তুলতে পারে, কিন্তু সেটা বসাতে পারেনি। 10 মিনিটের ডিফারেন্স আসছে। আচ্ছা, এটা শুরু থেকেই, শুরু থেকে না, এই রিসেন্টলি চুরি হয়ে যাওয়ার পরে যখন এই ঘড়ি কত সালে তৈরি হয়েছিল? এটা হচ্ছে আপনার দেখুন, আপনি এখানে 1817 সালে, এখানে 1817 সাল বানিয়েছিলেন। বাংলা বিহার উড়িষ্যার হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ব্রিটিশ জমানায়, ওর প্রসন্ন কুমার পাল, উনি বানিয়েছিলেন। ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি এইখানে পাল বংশ আছেন, পাল বংশেই ওনার বাড়ি, এনাদেরই এই এরিয়া এটা। উনি এখানেই প্রতিস্থাপিত করেছিলেন। এটা কেন করেছিলেন তখন? এটা এখানে ওই তখনকার টাইমটা সবার কাছে তো ঘড়ি ছিল না, সেই বেসিসে উনি এই ঘড়িটা এখানে প্রতিস্থাপিত করেছিলেন। কারণ তখনকার ব্রিটিশ জমানায় ঘড়ির প্রচলন খুব হাইফাই লোকেদের কাছে ছিলেন, যারা জমিদার টমিদার লোক, ওনাদের কাছে ছিল। কিন্তু সাধারণ মানুষের ছাপোসা লোক এখানে হচ্ছে বিভিন্ন এরিয়া সব খেতিবাড়ি করতেন, তো ওনারা এইসব দেখে বুঝতে পারতেন সূর্যের বেস করে, সূর্যের আলোকে বেস করে। আগেকার যেমন আমরা সাধারণ মানুষের কথা ভেবে এটা করা হয়েছিল, মানুষের কথা ভেবে এটা করা হয়েছিল। কিন্তু চরম এখন বর্তমানে প্রশাসনিকভাবে চরম অবজ্ঞার হিসাবে পড়ে আছে। এটা অনেক করে চেষ্টা করে যা সামান্য একটুখানি রাস্তা করা হয়েছে, কিন্তু বাকি পুরো রাস্তা হচ্ছে আপনার বেশ কিছুটা জায়গা পুরো 1 হাঁটু জল হয়ে যায় বর্ষাকালে। এখন তো কাদা ফাদা হয়ে আছে, এখনো সেই আমরা মনে হয় যেন 80-র দশকে বাস করি আমরা। কি চাইছেন এখন? এই যে ধরুন বলছেন আপনি অবহেলায় রয়েছে জিনিসটা, কিন্তু একটা ঐতিহ্যবাহী জিনিস। তখনকার দিনে কিন্তু এই ঘড়ি দেখে মানুষের জীবনযাত্রা চলতো বা টাইম টেবিল তারা নির্ধারণ করতো। এখন এই অবস্থা একেবারে অবহেলায় রয়েছে বলছেন। তো কি চাইছেন, প্রশাসনকে কি বলবেন? আমরা চাইছি প্রশাসনের ওনার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে একটা ঐতিহাসিক জিনিস, যেটা ম্যাক্সিমাম জায়গাতে ঐতিহাসিক জিনিসগুলো সব লুপ্তপ্রায় অবস্থায় চলে যাচ্ছে। তো আমরা এই লুপ্তপ্রায় অংশটাকে জিনিসটাকে বাঁচানোর চেষ্টা করছি। তো আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে এইখানে বহু স্টুডেন্টরা আসছে, কিন্তু বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন জঙ্গল ফঙ্গল হয়ে আছে, তো চরম অবজ্ঞায় পড়ে আছে এগুলা। তো এইগুলা রক্ষণাবেক্ষণের একটা দায়িত্ব নিক প্রশাসনিকভাবে। আমরাও সহযোগিতা অবশ্যই করবো গ্রামবাসীর তরফ থেকে। তো আমরা চেষ্টা করছি এইগুলো সব পরিষ্কার করারও চেষ্টা করেছি অনেকবার। এখানে সূর্য ঘড়ি দেখার জন্য এখন কি কেউ আসে? হ্যাঁ, বহু স্টুডেন্ট আসেন, শিক্ষিত টিচার স্কুল থেকে। হ্যাঁ, স্কুল থেকে আসেন, টিচাররা আসেন, অনেক দূর দূর থেকে লোক আসেন, যদি শুনে যে এখানে আছে খোঁজ খবর নিয়ে আসে। তো আমরাও অনেক সময় এসলেও জঙ্গল হয়ে যায়, এইসব পুরো এতে আসতে পারেন না, ওই দূর থেকেই দেখিয়ে দেওয়া হয় যে এইখানে আছে। পরে যখন এই চৈত্র বৈশাখ মাসে পুরো সব জঙ্গল সাফ হয়ে যায় তখন আসতে পারেন। আর বর্ষাকালে তো আসা অসম্ভব ব্যাপার, কারণ ওই রাস্তায় কাদা জল, 1 হাঁটু জল হয়ে যায়। আচ্ছা, ওইদিকে ঢালাই আছে, এইদিকেও ঢালাই আছে, মাঝখানটা হচ্ছে আপনার পুরো মোরাম মোরামও নেই, কাদা হয়ে যাচ্ছে। আপনিও দেখে আসছেন গাড়িতে। এই হচ্ছে ব্যাপার। আমরা 1817 সালে এটা তৈরি হয়েছিল। হ্যাঁ, 1817 সালেই এটা হচ্ছে তৈরি হয়েছে। তৈরি করেছিলেন এটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার হচ্ছে ব্রিটিশ চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, উনি হচ্ছে প্রসন্ন কুমার পাল। তো উনি এটা বানিয়েছেন, ওনার নামও আছে এখানে, কিন্তু সেই নাম ফামগুলো এখন বোঝা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। বৃষ্টি রোদে নষ্ট হয়ে গেছে, বৃষ্টি রোদে শ্যাওলা জমে পড়ে। আপনার নাম? আমার নাম সুকুমার সাউ।
একেবারে এতক্ষণ শুনছিলেন সুকুমার বাবুর কাছ থেকেই। তিনি যেটা জানাচ্ছিলেন, বাংলা এবং বিহার, উড়িষ্যা এই তিনটি রাজ্যের যে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন প্রসন্ন কুমার পাল, তিনি কিন্তু তখনকার দিনে 1817 সালে এই যে সূর্যঘড়ি, এই সূর্যঘড়ি কিন্তু এখানে বানিয়েছিলেন। অক্ষাংশ দ্রাঘিমাংশ সমস্ত কিছু নির্ধারণ করেই কিন্তু এটিকে তৈরি করা হয়েছিল। কারণ এখানে সাধারণ মানুষ তারা চাষবাস করতেন, সময়ে বা টাইম টেবিল দেখার জন্য সমস্যা হতো, আর সেই কারণে কিন্তু তার এই ভাবনা থেকেই একেবারে তৈরি করা হয়েছিল সূর্যঘড়ি। আর সেই সূর্যঘড়ি এখন এই বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সময়, এই সূর্যঘড়ি একেবারে অবহেলায় রয়েছে, এটাই জানাচ্ছেন এখানকার স্থানীয় মানুষ। তাদের একটাই দাবি যে প্রশাসনিকভাবে এটিকে ভালো করে যদি আবারও পুনর্নির্মাণ করা যায়, তাহলে কিন্তু প্রচুর মানুষ এখানে আসবে এবং দেখবে যে সূর্যঘড়ি সত্যিকারই সূর্যঘড়ি বললে এখন হয়তো এখনকার দিনের প্রজন্মের কাছে হয়তো অনেকটাই অবাস্তব হয়ে দাঁড়াবে। কারণ এখন আমরা মোবাইল এবং ঘড়ি এই সমস্ত প্রত্যেকের কাছে প্রায় রয়েছে, যার কারণে সূর্যঘড়ি বলে কোনো কিছু জিনিস ছিল সেটা কিন্তু এখনকার দিনের যে প্রজন্ম তারা কিন্তু হয়তো নাও জানতে পারে, এরকম ধরনের একটা ব্যাপার রয়েছে। আর যার কারণে কিন্তু এখানকার মানুষের দাবি এই যে একটা ঐতিহাসিক জিনিস, সেটিকে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় বা আরও তার কালার থেকে শুরু করে এই সমস্ত কিছু যদি করা যায়, তাতে করে কিন্তু এখানের মানুষ এই ঐতিহ্যবাহী জিনিসটিকে দেখতে আসবে এবং তার সাথে সাথে কিন্তু অভিজ্ঞতাও বাড়বে। এই হচ্ছে দাবি এখানকার মানুষের। সরাসরি এতক্ষণ দেখছিলেন স্থানীয় সংবাদের পর্দায় দাসপুর 2 ব্লকের খাঞ্জাপুর থেকে। আমি এই মুহূর্তে রয়েছি সন্তু বেরা।